কোরবানি কবুলের শর্ত 5টা। কয়টা? সবাই যারা কোরবানি দিবেন এই 5টা শর্ত একটু মনে রাখার চেষ্টা করবেন। কোরবানি কবুলের শর্ত কয়টি? 5টি। সংক্ষেপে বলতেছি, কোরআনের থেকে দলিল দেওয়ার এখন সময় নাই, সময় যেহেতু পার হয়ে যাচ্ছে শুধু বুঝাচ্ছি। 1 নম্বর শর্ত হলো ইমানদার হওয়া, মুমিন হওয়া। কি হওয়া? ইমানদার বা মুমিন হওয়া। কোনো কাফের বেঈমানদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা দিলে কবুল হবে না। 2 নম্বর হলো নিয়ত সহি হওয়া। কি হওয়া? নিয়ত যদি হয় গোস্ত খাওয়া, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। কোরবানি মানে ত্যাগ করা, কোরবানি মানে ভোগ করা নয়। কিন্তু আমাদের সমাজে কোরবানি দেয় আমরা ভোগ করার জন্য। বাসায় ফ্রিজ আছে, জবে করি, গরিবের হক মারি, মিসকিনের হক মারি, আত্মীয়স্বজনের হক মারি, সামান্য একটু বিলি করে দেওয়ার পর দরজায় তালা ঝুলিয়ে দেই, দূর করে গরিব মিসকিন আসলে ভাগায় দেই, ফ্রিজ ভর্তি করে রেখে দেই, মাসের পর মাস ওখান থেকে বের করি আর নিজের উদরপুণ্ডি ভোজ করি। এটার নাম কোরবানি নয়, এটার নাম ত্যাগ নয়, এটার নাম ভোগ। এই ভোগের নাম কোরবানি নয়, ত্যাগের নাম কোরবানি। 2 নম্বর নিয়ত সহি হওয়া। 3 নম্বর হালাল অর্থ দ্বারা, হালাল মাল দ্বারা, হালাল অর্থ দ্বারা কোরবানির পশু কিনে ওটা ক্রয় করা। হারাম টাকা দিয়ে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি করা, চুরি বাটপারি করা, অন্যকে ঠকানোর টাকা দিয়ে কোরবানি দিবেন, আল্লাহর দরবারে কোরবানি হবে না, গোস্ত খাওয়া ফাও হবে। আল্লাহর দরবারে কোরবানি পৌঁছিবে না। 3 নম্বর গেল। 4 নম্বর কোরবানি কবুলের শর্ত, পশুর যেটা দিবেন এটা হালাল পশু হইতে হবে। কি পশু? হালাল পশু। এখন যদি আপনি হাতি ছোট না বড়? আমাদের সমাজে এখন মানুষের কিছু টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে যত বড় গরু দিতে পারে সে এলাকার মধ্যে তত বড় নামওয়ালা লোক। কথা বলেন, নাম করার জন্য, নাম ফুটানোর জন্য বড় গরু, বা গরু। এখন এই গরুর চাইতে বড় প্রাণী হাতি। এই হাতি হালাল না হারাম? এখন হারাম প্রাণী আনি কোরবানি দিলে হবে? 4 নম্বর কোরবানি কবুলের শর্ত হলো হালাল প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে। 5 নম্বর কোরবানি কবুলের শর্ত হলো দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, এলাকাবাসীকে দেখানোর জন্য নয়, নাম ফুটানোর জন্য নয়। আমি কোরবানি দিচ্ছি এত লাখ টাকা, এত বড় গরু, 2টা গরু, 2টা খাসি, 4টা খাসি, এই নাম ফুটানোর জন্য নয়। কোরবানি হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কবুলের শর্ত কয়টি? 5টি। এবার কোরবানি বাতিলের কারণ হলো 3টি। এই 3টি বলার সময় আজকে নেই, সামনের জুমা যেহেতু আমরা পাবো, ইনশাআল্লাহ সামনের জুমায় বাকি 3টে আলোচনা এবং আরো আনুষঙ্গিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। আর একটা বিষয়, যারা কোরবানি দিবেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, হাতের নখ, মুখের দাড়ি, মোষ, বিভিন্ন শরীরের লোম, এগুলো যদি আপনারা পরিষ্কার করতে চান আজকে সন্ধ্যার আগে, যদি নামাজের আগে করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি ব্যস্ততার কারণে করতে না পারেন এখন গিয়ে সেলুনে বা নিজের থেকে যেভাবে পরিষ্কার করা দরকার, হাতের নাক, মোষ, দাড়ি, গোপ ইত্যাদি পরিষ্কার করবেন। অথবা আগামীকাল থেকে আর সুযোগ পাবেন না কোরবানি দেওয়া পর্যন্ত। এই জন্য আজকে এটা পরিষ্কার করে নেওয়ার চিন্তা ভাবনা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক পবিত্র অবস্থায় কোরবানি করতে দান করুক। আমাদের কোরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলো কবুল করুক।